ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর এই যে শুভেন্দু অধিকারী একটা চমৎকার ডিসিশন নিয়েছে, মানে ফরমান জারি করেছে আর কি। আসলে একটা না, একই সঙ্গে দুইটা ফরমান জারি করেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুবই যুগোপযোগী এবং বাস্তবসম্মত ফরমান। সেটা কি? এক নম্বর হলো যে সমস্ত রকম ধর্মীয় ভাতা বন্ধ করে সেই টাকা শিক্ষা খাতে ব্যবহৃত হবে। অর্থাৎ এই মমতা ব্যানার্জি করছিল, বস্তুত সে ওইখানে যে 30% মুসলিম আছে না পশ্চিমবঙ্গে, ওদেরকে খুশি করার জন্য মসজিদের যে ইমাম মুয়াজ্জিন তাদের ভাতা দেওয়া শুরু করছিল। এখন তাদেরকে দিলে সেখানে হিন্দুদের মন্দির আছে, তো সেখানে পুরোহিত আছে, তাদেরকেও তো দিতে হয়। তার ইচ্ছা ছিল না মন্দিরের পুরোহিতদেরকে ভাতা দেওয়ার, বাট মুসলমানদের যদি ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়া হয় তাহলে হিন্দুদের এই মন্দিরের পুরোহিতদের ভাতা না দিলে কেমন হবে? অনেকটা বাধ্য হয়ে দিছিল। শুভেন্দু অধিকারী বলছে যে এই সমস্ত ভাতাটা তো আর দেওয়া হবে না, এখানে যে টাকা পয়সা খরচ হয় এটা শিক্ষা খাতে ব্যয় হবে। একটা চমৎকার ডিসিশন। এর সাথে আরও একটা ফরমান জারি করছে। সেটা কি? সেটা হলো যে দুর্গা পূজায় ক্লাবে অনুদান আর নয়। এইটা করেছে মারাত্মক একটা ভালো কাজ। এই পাড়ায় পাড়ায় যে ক্লাবগুলো আছে তারা দুর্গাপূজার নামে এমনিতেই পাবলিকের কাছ থেকে চাঁদা টান্দা আদায় করতো, কিন্তু সরকার থেকেও, অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার থেকেও এখানে লাখ লাখ টাকা চাঁদা দেওয়া হতো। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে পাড়ার যে ক্লাবগুলো আছে না, এগুলো বস্তুত চালাতো ওই যে তৃণমূলের যে গুন্ডা বদমাস চাঁদাবাজ তোলাবাজ যেগুলো আছে না, সমাজ বিরোধী যে লোকজনগুলো আছে, বস্তুত ওই ক্লাবগুলো চালাতো তারাই। এই ক্লাবের যে সভাপতি সেক্রেটারি বা যারা আছে, মানে যারা কর্মাধ্যক্ষ যাদেরকে বলা হয়, এরা ছিল সবগুলো গুন্ডা ভান্ডা বদমাস। একটাও কোনো ভদ্রসভ্য ছেলে ছিল না। এই পশ্চিমবঙ্গে যত ক্লাব আছে সব ক্লাবে কিন্তু এই ঘটনাটাই ছিল। আর এরা সারাদিন বসে বসে ওই ক্লাবের মধ্যে আড্ডা দিত, মাল খাইতো, নেশা ভাঙ করতো। আর তাদের খরচ, প্রথমত তারা চাঁদা তুলে তারা খরচ মেটাতো। আর নাম্বার 2, বিভিন্ন পূজা উপলক্ষে, বিশেষ করে দুর্গা পূজা উপলক্ষে এই সরকার থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা অনুদান পাইতো। এরা ওই টাকার অতি সামান্য কিছু হয়তো পূজা উপলক্ষে খরচ করতো, আর বাকি টাকা নিজেরা মদ গাঁজা খেয়ে উড়াতো। এবং এরাই কিন্তু পরবর্তীতে ওই তৃণমূল ইলেকশনের সময় ওই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ হয়ে ওই বুথ দখল, ছাপ্পা ভোট মারা, এই কাজগুলো এরাই করতো। আর এদের অবাধ লাইসেন্স ছিল যে তোরা যত ইচ্ছা খুশি চাঁদাবাজি কর, কোনো সমস্যা নেই, তোদেরকে কেউ কিছু বলবে না। এখন এই শুভেন্দু অধিকারী এসে বলছে এর দুটের কোনোটাই চলবে না। এই দুর্গাপূজায় কোনো অনুদান দেওয়া হবে না ক্লাবে, অর্থাৎ মদ গাঁজা খাওয়ার টাকা আমরা দিতে পারবো না। আর ওই রাষ্ট্রের দায়িত্ব ধর্ম পালন করা না বা ধর্মকে রক্ষা করা না। এটা প্রত্যেকটা ব্যক্তি তার ধর্ম কিভাবে পালন করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ রাষ্ট্র কারো ব্যক্তিগত ধর্ম বিশ্বাসের জন্যে রাষ্ট্র কোনো টাকা খরচ করতে রাজি না। একেবারে খুবই বোল্ড এবং বাস্তবমুখী ডিসিশন। এখন দেখেন যে অনেকে হয়তো বলবে যে এরা তো বিজেপি হিন্দুত্ববাদী দল, তারা ক্ষমতায় আসছে, তো তারা তাহলে তাদের যে মন্দিরের পুরোহিত তাদের ভাতা বন্ধ করবে কেন? তাদেরটা তো চালু রাখতে পারতো। আর মুসলমানরা যেহেতু বিজেপিকে ভোটই দেয় নাই, তাহলে তাদের মসজিদে ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা, এইটা শুধুমাত্র বন্ধ করতে পারতো। দেখেন সেটা করে নাই, দুই দলেরই ভাতা বন্ধ করছে। কি এটা ঠিক কাজ করছে না? বিষয়টা হলো যে হিন্দুদের যে ধর্ম, সনাতন ধর্ম, অথবা মুসলমানদের যে ধর্ম সেটা হলো ইসলাম, এটা যদি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা কর্তৃক মানে আসে, আর এগুলো পালন না করলে যদি কারো জাহান্নামে বা দোজকে যেতে হয়, আর পালন করলে যদি বেহেশতে যেতে হয়, ভাই সেই দায়িত্ব তো সরকার নিবে না। কারো বেহেশতে যাওয়া অথবা দোজক বা নরকে যাওয়ার দায়িত্ব তো সরকার নিবে না। সরকার হচ্ছে জনগণের জন্য কাজ কারবার করবে, জনগণের জীবন মান উন্নয়ন করার জন্য কাজ করবে। এবং তারপরে তার যদি মনে হয় যে তারা কোনো এক ঈশ্বর সৃষ্টি করছে, কোনো এক
ঈশ্বর ধর্ম ইয়ে করছে, তাদের জন্য উপহার দিয়েছে, এটা যার যার ব্যক্তিগত বিশ্বাস হবে, তাই না? কারণ যার যার ব্যক্তিগত বিশ্বাস ওইটাকে লালন করা তো সরকারের দায়িত্ব না। এবং এটাই তো আসলে একটা আধুনিক রাষ্ট্রে হওয়া উচিত। বাংলাদেশেও তো এই যে বাংলাদেশে লাখ লাখ মসজিদ আছে, কই সরকার তো ওই মসজিদের ইমামদেরকে তো ভাতা টাতা দেয় না। অথচ বাংলাদেশ হলো ধর্মোন্মাদ জনগোষ্ঠীর একটা দেশ, তাই না? সেখানেই যেহেতু যে মসজিদগুলোতে দেয় সেগুলো কিছু আছে, সরকারি মসজিদ আছে বাংলাদেশে, একেবারে দেয় না তা না, কিছু কিছু সরকারি মসজিদ আছে। তো সরকারি মসজিদ যেগুলো মানে সরকার যেগুলো তৈরি করছে, সেখানে কত 600 কতটা মসজিদ তৈরি করছে না মডেল, ওখানে যারা চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু ভাতা টাতা দিত। এছাড়া বাংলাদেশে যে ঢাকা বায়তুল মুকাররমে যে খতিব আছে তাকেও ভাতা দিত। তো এই সমস্ত ভাতা টাতা সেখানে কী কারণে দিত? বস্তুত ওই মমতা ব্যানার্জির মডেল কিন্তু অনুসরণ করার চেষ্টা করছিল। অর্থাৎ বাংলাদেশের ধর্মোন্মাদ একটা গোষ্ঠী আছে না, মৌলবাদী গোষ্ঠী, এদেরকে তোষণ করার জন্য বস্তুত সেখানে চেষ্টা করে গেছিল, কিন্তু ফাইনালি এরাই তো বিট্রে করছে, তাই না? মমতা ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। ওখানে মুসলমানদেরকে তোষণ করে যে কাজটা করছে, তারা ঠিকই মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, এবং যে কারণে এই দুর্মূল্যের বাজারও তারা কিন্তু 80টা বিধায়ক তাদের দলে জিতে আসছে, এবং তার মধ্যে প্রায় অর্ধেকই তো মুসলমান। বাংলাদেশের মুসলমান, মৌলবাদী মুসলমানরা শেখ হাসিনার সাথে বিট্রে করছে, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানরা কিন্তু ওই মমতা ব্যানার্জির সাথে বিট্রে করে নাই। তো যাই হোক, এখন এই শুভেন্দু অধিকারী এসে বলছে যে শোকে কোনো সমস্যা নাই, তোমরা যার যার ধর্ম সেই পালন করো, তোমাদের যদি পুজো দিতে হয় নিজেরা চাঁদা তোলো, যার যার পুণ্য দরকার আছে তারাই চাঁদা দাও, এবং যদি চাঁদা না দাও তো ঠিক আছে, এটা দরকার নেই। অথচ এই যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি নিয়ে কত অ্যালার্জি, তাই না? কত কথা, কত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু তাদের তো দেখা উচিত এবং বোঝাও উচিত যে যদি সত্যি এরা এত ভয়ঙ্কর মৌলবাদী হতো এই জামাত ইসলামের মতো, তাহলে তো মুসলমানদের শুধু ভাতা বন্ধ করতো, মানে ইমাম মুয়াজ্জিনের, কিন্তু মন্দিরের পুরোহিতদের তো ভাতা বন্ধ করার কথা না, বরং আর ভাতা বাড়িয়ে দেওয়ার কথা, তাই না? তো সেটা না করে আধুনিক রাষ্ট্রের যে সিস্টেম হওয়া উচিত সেটাই কিন্তু এই শুভেন্দু অধিকারী করতে যাচ্ছে, এবং সেখান থেকে যে টাকা বাঁচবে সেইটা শিক্ষাক্ষেত্রে খরচ করবে। এবং একই সঙ্গে আরও একটা বোল্ড ডিসিশন নিয়েছে, সেটা হলো যে যত মাদ্রাসা, এমনিতেই নর্মাল শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তো তাদের রাষ্ট্রীয় সঙ্গীত ওই যে বন্দে মাতরম গায়, কিন্তু মাদ্রাসাগুলোতে গাইতো না। কি অদ্ভুত ব্যাপার! সরকার তাদের টাকা দেয়, তাদের অনুদান দেয়, অথচ সরকারের নিয়ম মানবে না, রাষ্ট্রীয় নিয়ম মানবে না। তারা আরব দেশের কালচার এখানে মানে চালু করতে চায়, থাকবে ভারতে, খাবে ভারতে, বসবাস করবে ভারতে, কিন্তু বন্দনা করবে আরব কালচারকে। যথাযথ জায়গায় এই বিজেপি কিন্তু হাত দিয়েছে। তো বক্তব্য বললো ঠিক আছে, তোমরা ভারতে যদি বসবাস করতে চাও আর ভারতের নাগরিক যদি হও, তাহলে ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত তোমাদেরকে গাইতেই হবে, আর যদি সেটা না করো তাহলে তোমাদের মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। কি ঠিক আছে না? ধন্যবাদ।